5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন করা হয়। আর তার আগের দিন 4ঠা সেপ্টেম্বর বিভিন্ন স্কুলে বড় ক্লাসের ছাত্রছাত্রীদের ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের শিক্ষাদান দিয়ে থাকেন। এরকমই দৃশ্য ধরা পড়েছে রাজধানীর দুটি স্কুলে। শিক্ষক দিবসকে সামনে রেখে বড় ক্লাসের ছাত্রছাত্রীরা ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের শিক্ষা মানে 6 বা 7 থাকতাম তখন আমাকেও অনেক বড় বড় ক্লাসের দাদারা পড়াতে আসতো। তখন আমারও ইচ্ছা করতো যে আমিও যখন বড় ক্লাসে উঠবো তখন আমিও পড়াবো, এবং তখন আমি প্রাউড ফিল করতাম যে আমার দাদারা আমাকে পড়াতো। আমিও তখন একজন দাদাকে বলেছিলাম যে আমিও পড়াবো, যে সময় আমিও বড় ক্লাস হায়ার স্টাডিজে যে সময় উঠবো। তখন আমার এখন নিজের চোখে মানুষকে পড়াচ্ছি, স্টুডেন্টদের পড়াচ্ছি, তখন আমার ভালো ফিল হচ্ছে। একদিন খুবই ভালো লাগছে। বায়োলজি, ওদের তো বায়োলজি নেই, ওদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স মিক্সিং। তো আমি লাইফ সায়েন্সের মধ্যে সেল দ্য ইউনিট অফ লাইফ এটা পড়াচ্ছি। ক্লাস 11। নাম দেবজ্যোতি দাস। আমি এই বিদ্যানিকেতনে আসার পর এই প্রথমবারই আমার ছোট ভাই বোনকে শিক্ষাদান করছি। আমার কাছে এই অনুভূতিটা অসাধারণ লাগছে। একজন শিক্ষক হিসেবে শিক্ষকদের আমাদের জীবনে কি কি ভূমিকা রয়েছে তা আমি এখানে এসে বুঝতে পারছি। এখানে কত কত ছোট ভাই বোন আছে, তাদের কি কি অসুবিধা কি কি সুবিধা তারা আমাকে সবগুলোই জানাচ্ছে, এবং তাদেরকে শিক্ষা দিয়ে আমি বেশ আনন্দ উপভোগ করছি। আমি ওদের অঙ্ক পড়াচ্ছি। হ্যাঁ, তারা বুঝছে এবং আমাকে প্রশ্ন করছে। অনেকগুলো জায়গা আছে তারা বুঝছে না, তারা আমাকে আবার উল্টে প্রশ্ন করছে, আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটা সময় ছিল তুমি ওই জায়গাতে বসতে, শিক্ষক তোমাদের পড়াতো, আজ তুমি শিক্ষকের জায়গা, ওরা তোমার জায়গা। কিরকম এই অনুভূতি? এই অনুভূতিটা যে শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্কটা সেটা ঈশ্বরের তুল্য। একদম অসাধারণ ফিলিং আসছে, এবং যে তাদেরকে যে বোঝাচ্ছে আমার এরকম লাগছে যে আমি ছোটবেলায় যেরকম ভাবে বুঝতাম আবার ওদের লেভেলে চলে গিয়েছি। আমার নাম দীপান্বিতা দেব, আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি, শাখা ক। আচ্ছা, মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রতি বছরই আমরা যে শিক্ষক দিবসের প্রাক মুহূর্তে আমরা, অর্থাৎ 4 তারিখ, 5 তারিখ যেহেতু আমাদের শিক্ষক দিবস, তাই 4 তারিখ আমাদের স্টুডেন্ট যারা আছে ওই স্টুডেন্টরা ক্লাস নিয়ে থাকে। ঠিক প্রতি বছরের মতো এই বছরও আমাদের ছাত্রীরা বিদ্যালয়ে ক্লাস নিচ্ছে। এটা একটা অন্য ধরনের ওদের কাছে আজকের দিনটা, কেননা সবসময় ওরা স্টুডেন্ট হিসাবে থাকে, কিন্তু আজকে ওরা একটা টিচারের রোল প্লে করছে। এবং এটার উপর পরবর্তী সময় যারা ভালো করতে পারে, অ্যাচিভ করতে পারে, ভালোভাবে পাঠদান করতে পারে ক্লাসগুলোতে, ওদের প্রাইজ থাকে, যেটা আমরা শিক্ষক দিবসে অর্থাৎ 5 তারিখ আমরা একটা আনুষ্ঠানিকভাবে এই দিনটাকে উদযাপন করি। ঠিক এই বছরও 63তম যে শিক্ষক দিবস, ওই দিনে আমরা আমাদের বিদ্যালয়ে এই দিনটা স্টুডেন্টরা পালন করবে, এবং সেখানে যারা যারা ভালোভাবে ক্লাস টিচিং দিয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা আশা করব ভারতবর্ষের প্রতিটা প্রান্তে আমরা যারাই আছি, শিক্ষকরা আমাদের কাছে একটা সম্মান এবং শ্রদ্ধার জায়গা। কারণ শিক্ষক ছাড়া কিন্তু আমরা কেউই আজকে আমরা যেখানে আছি সেখানে আমরা এসেছি আমাদের শিক্ষকের হাত ধরে। প্রথম গুরু আমাদের পরিবার থেকে মা, এবং দ্বিতীয় যে গুরু উনিই হচ্ছেন শিক্ষক। তো প্রত্যেক শিক্ষককে আমার সশ্রদ্ধ প্রণাম, ধন্যবাদ, নমস্কার। আমরা এখানে এসেছি টিচার্স ডে উপলক্ষে। আমি আমার জুনিয়র ক্লাসেতে পড়াচ্ছি, অ্যান্ড আমি ওদের ইংলিশ পড়াচ্ছিলাম। আর যেহেতু কালকে আমাদের টিচার ডে, সেই উপলক্ষে আজকে দিনটা পালন করা হয়। বড়রা ছোটদেরকে পড়ায়। দ্যাটস ইট। এটা তো ভালোই লাগছে, একজন টিচার হওয়ার ফিল পাচ্ছি। দ্যাটস ইট। আর ছোটদেরকে পড়িয়ে তো আনন্দ পাওয়া যায়। এতদিন আমরা টিচারদের কাছ থেকে শিখতাম, এখন আমি অন্যদেরকে শিখাতে পারছি, এটা আমার জন্য তো ভালো। আমি ইংলিশ পড়াচ্ছি ওদের। হ্যাঁ, মনে হচ্ছে, ওদের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে ওরা পাচ্ছে। জয়স্মিতা দাস, ক্লাস 8। ক্লাস 7 কে পড়াচ্ছি। নমস্কার, জয় হিন্দ।
অ্যাকচুয়ালি শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর 1888 সালে 5ই সেপ্টেম্বর দিনে আমাদের উপরাষ্ট্রপতি বা সহরাষ্ট্রপতি বলা যায় সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন। ওই সময়টা স্বাধীনতার মানে প্রাক মুহূর্ত যেটা, সেটা অত্যন্ত কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হয়ে উনি আমাদের বিশেষ করে চেন্নাই থেকে পড়াশোনা করেছিলেন, পরবর্তী সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসেন, আসার পরে ওখানেও তিনি পড়াশোনা করেছেন এবং নিজের অধ্যাপনার কাজকে অগ্রসর করে নিয়ে গেছেন। ওনাকে যখন কিছু দেওয়ার কথা বলা হয়েছিল তখনই উনি শিক্ষক দিবসে বললেন যে ওই দিনটাকে মানে শিক্ষকদের জন্য তিনি উৎসর্গ করেছিলেন। বছরের এই একটা দিনকে আমরা অতি যত্নের সহিত পালন করে থাকি, যে আমরা যারা শিক্ষক প্রত্যেক পেশারই একটা দিন হয়, ঠিক আমাদের পেশার এই দিনটা হচ্ছে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষের পুরো ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও খুব সুন্দরভাবে এটা প্রতিপালিত হয় প্রতি বছরই, এবারও হচ্ছে। এবারে আমাদের আজকের দিনে মানে 4 সেপ্টেম্বর আমরা সাধারণত প্রতি বছরের মতো আমাদের খুদে শিক্ষকরা আরও ছোট ছাত্রছাত্রীদের পড়াশোনা করিয়ে থাকে, মানে ওরা ক্লাস নেয়। তো ওই রকমভাবে আমাদের 10, 11, 12-এর ছাত্ররা আমাদের ছোট ক্লাসের 6 থেকে 9 অবধি ছাত্রছাত্রীদের পড়াচ্ছে। সেই অনুযায়ী সুন্দরভাবে প্রক্রিয়া চলছে। তারা অত্যন্ত উৎসাহী এবং ব্যাপকভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। 47 জন স্টুডেন্ট এখানে শিক্ষকতা করার জন্য উৎসাহী হয়ে অংশগ্রহণ করেছে। আর বাকি স্টুডেন্ট যারা আছে শিক্ষা গ্রহণ করার জন্য, তারাও প্রয়োজনে দেখা যাচ্ছে যে এই শিক্ষক মানে তাদেরই দাদাকে স্যার বলে সম্বোধন করছে। তো এটা খুব সুন্দর কথা, ভালোই লেগেছে। আর আমাদের শিক্ষকরাও এই বিষয়ে তত্ত্বাবধানে আছেন যে সমগ্র যে ব্যাপারটা যেন সুন্দরভাবে পালিত হয়। আর আমাদের মূল অনুষ্ঠান হচ্ছে টাউন হলে। মূল অনুষ্ঠানে আমরা কালকে সবাই প্রথম অ্যাটেন্ডেন্স হবে স্কুলে, তারপর এখানে যদি ছাত্রছাত্রীরা আসে তো আসবে। আর আমরা স্কুল যেহেতু খোলা, তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা স্কুলের ছাত্রছাত্রী আসার পরে আমাদের বিশেষ কোনো প্রোগ্রাম আমরা নুন শিফটে রাখিনি। মর্নিং শিফট আমাদের উদযাপন করবে শিক্ষক দিবস ছোট খুদে বাচ্চাদের নিয়ে। আজকেও তাদের শিক্ষক দিবসের যে ট্রায়াল অনুষ্ঠানটা হয় এটা হয়েছে। ক্লাস 4 এবং 5 সেটা শিক্ষকতার কাজটা করেছে, আর 1 থেকে শুরু করে 3 অবধি তারা মানে স্টুডেন্ট হিসাবে এই ক্লাসটার মধ্যে অংশগ্রহণ করেছে। আর আমরা নুন শিফটের সমস্ত শিক্ষক শিক্ষিকা আমরা চলে যাব টাউন হলে। অ্যাটেন্ডেন্সের পরে ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে আমরা টাউন হলে যাব, এখানে আমাদের মূল অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব। অনুষ্ঠানের পরে আবার স্কুলে আসার আমাদের ইচ্ছে আছে। এইভাবে আমরা এই অনুষ্ঠানটা পালন করব সবাই।